সো গাইস ফাইনালি আমি পেয়ে গেছি সান বেটিং ইমোট, যেটা কিনা ফ্রি ফায়ারের সবথেকে রিয়ার একটা ইমোট। তো আপনারা যদি এই ইমোটটা নিতে চান তাহলে আজকের এই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকেন, কারণ ফ্রি ফায়ারে কিন্তু OB45 আপডেটের পর কিছু সহজ মিশন এসে পড়ছে, যেগুলো কমপ্লিট করে আপনারা কিন্তু এই সান বেটিং ইমোটটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন। আগে কিন্তু সান বেটিং ইমোটটা নেওয়া তেমন একটা সহজ ছিল না, কিন্তু OB45 আপডেটের পরে গেরিনা কিন্তু এমন কিছু সহজ মিশন দিয়ে দিয়েছে যেগুলো কমপ্লিট করে কিন্তু যে কেউ সান বেটিং ইমোটটা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন। কি কি মিশনগুলো আসছে আমি আপনাদের এক এক করে ডিটেইলসে বুঝাই দিব। সো চলেন গাইস আজকের এই ভিডিওটা শুরু। প্রথমে আমি কিন্তু অ্যাচিভমেন্ট সেকশনে এসে পড়ি, তারপর আমি আপনাদের একটা কথা বলে দিই যে ক্যারিয়ার সেকশনে কিন্তু কোনো মিশনই অ্যাড করেনি গেরিনা, মানে নতুন কোনো মিশন কিন্তু ক্যারিয়ার সেকশনে অ্যাড করেনি। যত নতুন মিশনগুলো আসছে সবই কিন্তু কালেক্টর আর ব্যাটলে আছে। তো আমি কিন্তু কালেক্টরের মিশনগুলো আপনাদের আগেই বুঝাই দিতেছি। কালেক্টরের প্রথম মিশনটাই হলো হেড হনকো। আই থিংক আমার প্রনাউন্স একটু ভুল হতে পারে, মানে একটু উচ্চারণটা ভুল হতে পারে। তো এই মিশনটা কমপ্লিট করার জন্য আপনাদের কিন্তু গাইস 200টা হেড থাকতে হবে। হেড বলতে গাইস আপনাদের কালেকশনের ভিতরে যে হেড চুল যাই আছে না কেন ওগুলো সবগুলো মিলাই কিন্তু আপনাদের 200টা থাকতে হবে, তাহলে কিন্তু এই মিশনটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। ওকে, এখন আসি এর পরের মিশনে। তো এর পরের মিশনটা হলো মার্কস মাভিন। তো এই মিশনটা কমপ্লিট করার জন্য আপনাদের কিন্তু 120টা মার্কস থাকতে হবে। আপনাদের ড্রেস কালেকশনের ভিতরে যদি 120টা মার্কস থাকে তাহলে কিন্তু এই সম্পূর্ণ মিশনটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, এখন আসি এর পরের মিশনে। তো এর পরের মিশনটা হলো টপ স্টাইলিস্ট। তো এই মিশনটা কমপ্লিট করার জন্য আপনাদের কিন্তু 300টা টপ থাকতে হবে, মানে গেছে আপনাদের ড্রেস কালেকশনে কিন্তু 300টা বডি থাকতে হবে, তাহলে কিন্তু এই সম্পূর্ণ মিশনটা কমপ্লিট হয়ে যাবে। এর পরের মিশনটা হলো বটম কালেক্টর। তো বটম কালেক্টর মিশনটা কমপ্লিট করতে হলে কিন্তু আপনাদের কাছে 200টা প্যান্ট থাকতে হবে। 200টা প্যান্ট থাকলে কিন্তু এই সম্পূর্ণ মিশনটা কমপ্লিট হয়ে গোল্ডেন হয়ে যাবে। তারপরে হলো ফুটওয়্যার লাভার। তো এই মিশনটা কমপ্লিট করতে হলে কিন্তু আপনাদের কাছে 200টা শুজ থাকতে হবে, মানে গেছে 200টা জুতা থাকলে কিন্তু আপনাদের ড্রেস কালেকশনে এই সম্পূর্ণ মিশনটা কমপ্লিট হবে। আরেকটা কথা বলিনি, আমি কিন্তু সম্পূর্ণ মিশনের কথা বলতেছি, বাকি আপনারা যদি এদিক থেকে একটু কমও কালেক্ট করেন তাও কিন্তু প্রথম আর দ্বিতীয় লেভেল কিন্তু পার হয়ে যাবে। ওকে, সো কালেক্টরের ভিতরে যে নতুন মিশনগুলো আসছিল সবগুলো কিন্তু দেখাই দিছি। তো কালেক্টরের ভিতরে কিন্তু আর নতুন কোনো মিশন গেরিনা অ্যাড করেনি। তো এখন আসি ব্যাটালের ভিতরে আসলে কিন্তু অনেকগুলো নতুন মিশন দেখতে পারবেন। তার ভিতরে প্রথম মিশনটাই হলো কিন্তু হেডশট প্রোডিগি না কি জানি বুঝতে পারলাম না। তো এই মিশনটা কমপ্লিট করার জন্য আপনাদের কিন্তু 1500টা প্লেয়ারকে হেডশট মারতে হবে। আপনি চাইলে ওয়ান টেপ হেডশটও মারতে পারেন বা ড্র্যাগ হেডশটও মারতে পারেন, কিন্তু 1500 বার কিন্তু 1500টা এনিমিকে হেডশট মারতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু গাইস এই সম্পূর্ণ মিশনটা কমপ্লিট হয়ে যাবে। এই মিশনটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু হেডশট আর্টিস্টের একটা রেড ব্যাচ পেয়ে যাবেন। এছাড়া এই মিশনটা কমপ্লিট করলে সবথেকে বেশি অ্যাচিভমেন্ট পয়েন্ট পাবেন। এদিকে দেখেন, আপনারা যদি মাত্র 300টা প্লেয়ারকে হেডশট মারেন তাহলে কিন্তু 100 অ্যাচিভমেন্ট পয়েন্ট পেয়ে যাবেন। 800টা এনিমিকে হেডশটে কিল করলে 150টা অ্যাচিভমেন্ট পয়েন্ট পেয়ে যাবেন। আর এছাড়া গাইস আপনারা যদি 1500টা এনিমিকে হেডশটে কিল করেন তাহলে কিন্তু 200 অ্যাচিভমেন্ট পয়েন্ট সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। বুঝতে পারতেছেন? মানে এই মিশনটা কমপ্লিট করে আপনারা টোটাল কিন্তু 450 অ্যাচিভমেন্ট পয়েন্ট পেয়ে যাবেন। এর পরের মিশনটা হলো হিরো নেভার ডাইস। তো এই মিশনটা কমপ্লিট করার জন্য আপনাদের কিন্তু 1v2 অথবা 1v3 ক্লাস করতে হবে সিএস র‍্যাঙ্কে, আর এটা আপনার করতে হবে টোটাল 80 বার, তাহলে কিন্তু গাইস এই সম্পূর্ণ মিশনটা কমপ্লিট হয়ে যাবে। তারপরের মিশনটা হলো রিপেইং ফিনসি। তো এই মিশনটা কমপ্লিট করার জন্য আপনাদের কিন্তু গাইস একের পর এক হেডশট মারতে হবে। মনে করেন আপনি একটা এনিমিকে হেডশট মেরে কিল করে দিয়েছেন, এখন ওই 10 থেকে 15 সেকেন্ডের টাইমের ভিতরে যদি আপনি আরো একটা অন্য এনিমিকে হেডশট মেরে কিল করে দেন তাহলে কিন্তু গাইস এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। আর এভাবে আপনার করতে হবে টোটাল 100 বার, তাহলে কিন্তু সম্পূর্ণ মিশনটা কমপ্লিট হবে। তো এরপরের মিশনটা হলো গাইস লিড অফ দা শো। এই মিশনটা কমপ্লিট করার জন্য আপনাদের কিন্তু প্রথমে একটা যে কোনো জায়গায় ল্যান্ডিং করতে হবে। ল্যান্ডিং করার পরে কিন্তু একটা যে কোনো গান নিতে হবে। যেমন দেখতে পারতেছেন আমি কিন্তু একটা M10 পেয়ে গেছি। এখন এই M10 দিয়ে কিন্তু গাইস আমার যে কোনো একটা এনিমিকে কিল করতে হবে, তাহলে কিন্তু মিশনটা কমপ্লিট হয়ে যাবে। আমার সামনে একটা এনিমি ছিল, আমি কিন্তু এটাকে M10 দিয়ে ওয়াইপ আউট করে ফেলি, আর উপর দিয়ে দেখেন নোটিফিকেশন কিন্তু এসে পড়ছে, মানে গাইস আমার কিন্তু মিশনটা কমপ্লিট হয়ে গেছে। এরপরের মিশনটা হলো ব্লাস্ট ইট অফ। তো এই মিশনটা কমপ্লিট করার জন্য আপনাদের কিন্তু বিআর অথবা সিএস র‍্যাঙ্কে এনিমিদেরকে 80 বার কিন্তু গ্রেনেড দিয়ে মারতে হবে। আর সিএস র‍্যাঙ্কে কিন্তু এই মিশনটা করা খুবই ইজি। আপনারা কিন্তু এলভারো আর বিস্টন পেট নিয়ে যাবেন, তাহলে কিন্তু যে কোনো এনিমিকে ইজিলি গ্রেনেড দিয়ে মারতে পারবেন। তারপরের মিশনটা হলো লার্ন অন মি। তো এই মিশনটা কমপ্লিট করার জন্য আপনাদের কিন্তু সিএস র‍্যাঙ্কে নিজের যোগ্যতায় ভুয়া করতে হবে। আপনার টিমমেটরা খেলা পারুক অথবা না পারুক, আপনার টিমমেটটা যদি 0 কিলো থাকে তাও যদি আপনি ম্যাচটা ভুয়া করায় দেন তাহলে কিন্তু এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। আর এভাবে আপনার করতে হবে 80 বার। এরপরের মিশনটা হলো আই গট ইউ মিশনটা কমপ্লিট করার জন্য আপনার টিমমেটকে কিন্তু বাঁচাতে হবে। আপনার টিমমেটে যদি 60 এর কম এইচপি থাকে আর আপনি যদি ওই সময় হিরোর মতো এন্ট্রি নিয়ে ওই এনিমিটাকে ডাউন করে দেন তাহলে কিন্তু এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। আর এটা আপনি বিআর অথবা সিএস যে কোনো র‍্যাঙ্ক মোডে করতে পারেন। আর এভাবে আপনার করতে হবে টোটাল 100 বার, তাহলে কিন্তু এই সম্পূর্ণ মিশনটা কমপ্লিট হয়ে যাবে। তো এরপরের মিশনটা হলো অলওয়েজ অন টপ মিশনটা কমপ্লিট করার জন্য আপনাদের কিন্তু বিআর র‍্যাঙ্কে সবথেকে বেশি কিল করতে হবে। সবথেকে বেশি কিল করলে কিন্তু এই মিশনটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। আর হ্যাঁ, অবশ্যই আপনার কিন্তু এভাবেই করতে হবে 150 বার, তাহলে কিন্তু এই সম্পূর্ণ মিশনটা কমপ্লিট হয়ে যাবে। তারপরের মিশনটা হলো এনআই ফর এনআই। তো এই মিশনটা কমপ্লিট করার জন্য আপনাদের কিন্তু সিএস র‍্যাঙ্ক খেলতে হবে। সিএস র‍্যাঙ্কে যে এনিমিটা আপনাকে প্রথমে
মারবে ওটাকে কিন্তু আপনার পরের রাউন্ডে 100% মারতে হবে, তাহলে কিন্তু এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। আর হ্যাঁ, এভাবে আপনার করতে হবে টোটাল 200 বার। তো তারপরের মিশনটা হলো মাই ওয়ে অর দা হাইওয়ে। এই মিশনটা কিন্তু গাইস অনেক কঠিন। এই মিশনটা করার জন্য আপনাদের কিন্তু যে কোনো এক জায়গায় 5টা কিল করতে হবে। মনে করেন আপনি ক্লক টাওয়ারে ল্যান্ডিং করলেন, ক্লক টাওয়ার থেকে কিন্তু গাইস আপনাদের 5টা কিল করতে হবে। যদি আপনারা ক্লক টাওয়ারে 3টা কিল করেন বা ফ্যাক্টরিতে যদি আপনারা 2টা কিল করেন, তাহলে কিন্তু এই মিশনটা কমপ্লিট হবে না। যে কোনো একটা লোকেশনে 5টা কিল তো করতে হবে, তারই সাথে সাথে কিন্তু এই কাজটা আপনার 80 বার করতে হবে, তাহলে কিন্তু এই মিশনটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তারপরের মিশনটা হলো টপ নোচ হেল্পার। তো এই মিশনটা কমপ্লিট করার জন্য আপনার টিমমেটকে কিন্তু আপনার প্রথমে রিভাইভ করতে হবে, তারপরে কিন্তু 20 সেকেন্ডের ভিতরে যে কোনো একটা এনিমিকে ডাউন করতে হবে, তাহলে কিন্তু এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। আর এভাবে আপনার করতে হবে টোটাল 80 বার, তাহলে কিন্তু এই সম্পূর্ণ মিশনটা কমপ্লিট হয়ে যাবে। এর পরের মিশনটা হলো শুপ শুপ স্লাইড। তো এই মিশনটা কমপ্লিট করার জন্য আপনার কিন্তু গেমের ভিতরে অনেক ক্রিটিক্যাল সিচুয়েশনে জোন থেকে কিন্তু বের হতে হবে। দেখেন গাইস, এই মিশনটার ব্যাপারে কিন্তু আমি ডিটেইলসে জানি না, তো এটা আমি আপনাদের বলতে পারি যে জোন থেকে বের হওয়ার পরে কিন্তু গাইস এই মিশনটা কমপ্লিট হবে। এখন কতটুকু এসপি থাকতে হবে আপনার, এটা কিন্তু আমি ঠিক বলতে পারতেছি না। এর পরের মিশনটা হলো অ্যাঞ্জেল গ্রেস। অ্যাঞ্জেল গ্রেস মিশনটা কমপ্লিট করার জন্য আপনার টিমমেটকে কিন্তু আপনার প্রত্যেকটা রাউন্ডে 2 বার করে রিভাইভ দিতে হবে। আর অবশ্যই আপনার কিন্তু এভাবে 100 বার করতে হবে, তাহলে কিন্তু এই সম্পূর্ণ মিশনটা কমপ্লিট হয়ে যাবে। তারপরের মিশনটা হলো লয়াল সাইড কিক। তো এই মিশনটা কমপ্লিট করার জন্য আপনাদের কিন্তু বিআর র‍্যাঙ্কে কোয়াড্রা কিল করতে হবে, মানে এস করতে হবে। এখন আমি জানি না যে কিভাবে কোয়াড্রা কিল করবেন, কারণ 3টা এনিমিকে কিন্তু বিআর র‍্যাঙ্কে মারার পরে কিন্তু লাস্টের যে প্লেয়ারটা সেটা কিন্তু হয় জোন পুশার, সে কিন্তু পালায় গিয়ে এনিমিদেরকে রিভাইভ করে দেয়। তো এভাবে কিন্তু কোয়াড্রা কিল করা বিআর র‍্যাঙ্কে প্রায় ইম্পসিবল হয়ে যায়। তাও আবার 10 বার 20 বার না, আপনাদের কিন্তু 300 বার করতে হবে, তাহলে কিন্তু সম্পূর্ণ মিশনটা কমপ্লিট হবে। এর পরের মিশনটা হলো ডিপ পকেট। তো ডিপ পকেট মিশনটা কিভাবে কমপ্লিট করতে হবে আমি কিন্তু ঠিক বলতে পারতেছি না, কিন্তু আমি এটা বলতে পারি যে সিএস র‍্যাঙ্কে কিন্তু এই মিশনটা কমপ্লিট হবে। হতে পারে এই মিশনটা কমপ্লিট করার জন্য আপনার টিমমেটদের থেকে কিন্তু অনেক বেশি কয়েন করতে হবে, এছাড়া গাইস আপনার কিন্তু অনেক বেশি কয়েন খরচ করতে হবে। এটা জাস্ট আমি কিন্তু প্রেডিক্ট করলাম, আমি কিন্তু গাইস অনুমান করলাম, ঠিক আছে? আমি কিন্তু একদম বলতেছি না যে এটা আপনার এটা করলেই হবে। যদি কেউ জেনে থাকে যে এই মিশনটা কিভাবে কমপ্লিট করতে হয়, তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাই দিবেন। এর পরের মিশনটা হলো অ্যাঞ্জেল ব্লেসিং। অ্যাঞ্জেল ব্লেসিং মিশনটা কমপ্লিট করার জন্য আপনার কিন্তু অবশ্যই আপনার টিমমেটকে রিভাইভ জোন থেকে রিভাইভ করতে হবে। একটা দুটা টিমমেটকে না, আপনার 3টা টিমমেটই যখন মরে যাবে, আপনি যখন একাই বেঁচে থাকবেন, তখনই কিন্তু গাইস আপনার রিভাইভ জোন থেকে সবাইকে রিভাইভ করতে হবে, তাহলে কিন্তু মিশনটা কমপ্লিট হবে। আর এভাবে আপনার 300 বার করতে হবে, তাহলে কিন্তু সম্পূর্ণ মিশনটা কমপ্লিট হয়ে যাবে। সো গাইস, আমি কিন্তু আজকের এই ভিডিওটাতে আপনাদের সম্পূর্ণ যে নতুন অ্যাচিভমেন্ট গুলো আসছিল সবগুলো কিন্তু দেখাই দিছি। আর এগুলো কমপ্লিট করে আপনারা 100% আমি এটা গ্যারান্টি সহকারে বলতে পারি আপনারা কিন্তু সান বেটিং ইমোটটা ফ্রিতে নিতে পারবেন। সো গাইস, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের একটু হলো ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এরকমই হেল্পফুল ভিডিও দেখার জন্য। আর আপনাদের ভিতরে কাদের কাছে সান বেটিং ইমোটটা আগে থেকে ছিল তারা কিন্তু অবশ্যই এসে কমেন্টে জানাবেন। সো গাইস, আপনি যদি ড্র্যাগ হেডশট মারতে না পারেন, মানে গাইস আপনারও বডি শট লাগে, তাহলে এখনই এই ভিডিওটাতে ক্লিক করেন। দেখা হচ্ছে এই ভিডিওটাতে। আল্লাহ হাফেজ।